তো আসেন ফরাসি পুলিশ দিয়ে আমার গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা নিয়ে একটু আলাপ করি। পুলিশ কেন একজনকে গ্রেপ্তার করে? মানে মুজিবিস্তান বা বাঙ্গুল্যান্ডের পুলিশ না, ওটা তো কোনো রাষ্ট্র না। হ্যাঁ, ওটা একটা কাঁঠাল রানীর মাফিয়া জমিদারি। একটা সভ্য দেশে পুলিশ কেন একজনকে গ্রেপ্তার করে? এই গ্রেপ্তার করার ক্ষমতারে বলা হয় পাওয়ার টু ডিটেইন, মানে আটকায় রাখা। এটা একটা পুলিশের বিশেষ ক্ষমতা। 1 নাম্বার, সে আদালতের আদেশে গ্রেপ্তার করতে পারে। 2 নাম্বার, কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে পারে যে কোনো অপরাধ সংগঠন করছে বা করতেছে বলে পুলিশের কাছে প্রতীয়মান হয়। 3 নাম্বার, জিজ্ঞাসাবাদের প্রয়োজনে গ্রেপ্তার করতে পারে। এই ঠোলার বাচ্চা, বাংলাদেশের ঠোলার বাচ্চা, জানিস তোরা এই সমস্ত? শুনে নে, ক্লাস কর আমার। এবার আসেন, আমি আসলে কে? আমি কেন ফ্রান্সে আছি? আমি প্রথমত ফ্রান্সের একজন লিগাল রেসিডেন্ট। লিগাল। আমি ফ্রান্সে জাতিসংঘের ম্যান্ডেটের অধীনে রাজনৈতিক আশ্রয় আছি। কেন আমাকে রাজনৈতিক আশ্রয় দিছে ফ্রান্স? কারণ কাঁঠাল রানী আর তার দলবল আমাকে বাংলাদেশে মত প্রকাশ করতে দেয় না। আমার নামে ডিজিটাল সিকিউরিটির আন্ডারে একটা মামলা দিছে, সেটা গত বছর। আমি তো রাজনৈতিক আশ্রয় পেয়েছি 2019 সালে। তো আমরা যখন ডিজিটাল সিকিউরিটি আন্ডারে মামলা দিছে না, সে সময় হাসিনার ঠোলা ডিএমপির ওই যে উপকমিশনার ফারুক হোসেন প্রথম আলোকে বলছিল পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে অবস্থান করে সরকার বিরোধী অপপ্রচারে লিপ্ত। তার পূর্ণাঙ্গ ঠিকানা পেলে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে তার বিচারের মুখোমুখি করা হবে। তো আমি সেই ঠোলারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছিলাম, বলছিলাম আমার ঠিকানা লাগবে, আমি দিতেছি। সে আমার ডরেই ব্লক করে দিছে হোয়াটসঅ্যাপে। কেমন ঠোলার বাচ্চা, ঠোলা দেখেন, এই ঠোলার বাচ্চা ভালসুন। ফ্রান্স পুলিশের কাছে আমার ঠিকানা নাই। আমাদের তো ফ্রান্সের মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র অ্যাসাইলাম দিছে। ফ্রান্সের পুলিশ কি ইন্টারপোলের সদস্য না? ইন্টারপোলের হেডকোয়ার্টার কোথায় রে বালসুন, কালার রানী হাসিনার ঠোলার বাচ্চা? জানিস এটা ফ্রান্সে ইন্টারপোলের হেডকোয়ার্টার। ওদের কাছে আমার ঠিকানা আছে না? তো বল আমার ধরে নিয়ে যেতে। বলিস না কেন? আমার ঠিকানা কেন লাগবে তোর? ফ্রান্সে তো 2টা পিনাকি ভট্টাচার্য নাই। ফ্রান্সকে বল না পিনাকিরা ধরে আমার কাছে পাঠাও। আমারে পরে নিয়ে যাস, আমারে নিতে হবে না। তোকে জাতির পিতা শেখ মুজিবকে জয় বাংলা করে দিছিল না, তাকে ফিরাই নিয়ে যা। মাজায় জোর থাকলে নিয়ে যা। কানাডা আমেরিকাতেই তো আছে, ইন্টারপোলের রেড অ্যালার্টও আছে। তো তাদের বাসার ঠিকানাও জানিস, ফিরাই নিয়ে যাস না কেন বান্দির পুত? আমি তো কাউকে খুনও করি নাই, মারিও নাই, চুরি ডাকাতিও করি নাই। হাসিনার ফ্যাসিস্ট শাসনের প্রতিবাদ করি। আমি একজন আন্তর্জাতিকভাবে জাতিসংঘের স্বীকৃত ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক আশ্রয় প্রার্থী মানবাধিকার কর্মী। রাজনৈতিক মত প্রকাশ করা কি ক্রিমিনাল অফেন্স নাকি রে? ঠোলার বাচ্চা, ঠোলা। আমেরিকাতে ট্রাম্প যখন প্রেসিডেন্ট তখন দেখছেন না, ট্রাম্পের একটা রাবারের স্ট্যাচু বানায় রাস্তা দিয়ে নিয়ে গেছে, আর যার ইচ্ছা গিয়ে পাছায় লাথি দিচ্ছে, দেখছেন না? এটাই হইতেছে ফ্রিডম অফ স্পিচ। আমি আমার পলিটিক্যাল ওপিনিয়ন দেব, আমি হাসিনারে গালি দেব। এটা যদি গায়ে জ্বালা ধরে তো রাজনীতি করিস কেন রে? ডিবিসি নিউজ করছে সরকারের সমালোচনা করাই তার কাজ। পিনাকি ভট্টাচার্য, যিনি ফ্রান্সের রাজনৈতিক আশ্রয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সরকার বিরোধী বিষোদগারের জন্য বেশ সমালোচিত। তো সরকারের সমালোচনা করতে হাসিনারও কাজ ছিল রে, ছিল কিনা? বিরোধী দলের কাজ কি? অপোজিশনের কাজ কি? সমালোচনা করাই তো অপোজিশনের কাজ। সে কাজ সে করবে না? বান্দির পুত। দেশটা কি তোর বাপের তালুক নাকি রে বান্দির পুত? তাইলে এখন প্রশ্ন উঠতে পারে যে শেখ মুজিবকে যে জয় বাংলা করে দিল, তারে তো রেড অ্যালার্ট জারি করছে, তো তারেক রহমানকেও সাজা দিছে। তো তারেক রহমানের জন্য কি রেড অ্যালার্ট জারি করতে পারবে? না, পারে না। কারণ ইন্টারপোলের যে ম্যান্ডেট, তার যে কনস্টিটিউশন, তার আর্টিকেল 3 অনুসারে এমন কোন নোটিশ রেড অ্যালার্টে দেওয়া যাবে না যেগুলোর পলিটিক্যাল, মিলিটারি, রিলিজিয়াস এবং রেসিয়াল ক্যারেক্টার আছে। তারেক রহমানের নাম এইটা পলিটিক্যাল ক্যারেক্টার। এই যে দেখেন, তারেক রহমানের নামে জিন্দিগিতে রেড অ্যালার্ট জারি করতে পারবে না। ইন্টারপোল হাসিনার চাকরি করে না, চাইলে যার নামে খুশি রেড অ্যালার্ট জারি করতে পারবে না। আমার নামে বাধি দেন, আমার নামে তো আরো পারবে না। এই মূর্খগুলা চিল্লায় আর আপনারা কনফিউজড হন। হাসিনার বাপ কব্বর থেকে উঠে আসলেও আমার নামে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করতে পারবে না। চ্যালেঞ্জ দিলাম। ধরে নিয়ে বাংলাদেশে যাওয়া তো দূর কি বাত। আমি কোনো ক্রাইম করতেছি না। আই রিপিট, ভিন্ন রাজনৈতিক মত পোষণ করা কোনো অপরাধ না। হাসিনা অপরাধী। সে চুরি করে, ডাকাতি করে, ভোট ডাকাতি করে, প্রতারণা করে, বাংলাদেশের নাগরিকদের গুম খুন করে, কথা বলার অধিকার হরণ করে ক্ষমতায় আছে।
আমি হাসিনার উৎখাত চাই, আমি হাসিনার ফ্যাসিস্ট শাসনকে জয় বাংলা করে দিতে চাই। হাসিনার বাপেরও ক্ষমতা নাই আমাকে স্তব্ধ করে আমার মুখ বন্ধ করে দেওয়ার। আর বাংলাদেশের ঠোলা, হারে ফু, ভোরে আমি ঠাপাই না, ফুট। এবার আসেন আসল সমস্যা কি, সমস্যা কি আদৌ কোনোটা আছে, এটা নিয়ে একটু আলাপ করি। হাসিনার হাতে মেলা টাকা, হাসিনার বন্ধু মোদি আছে, পুতিন আছে। পুতিনের দেশের তো মাশাআল্লাহ সুনাম আছে, ভিন্ন মতাবলম্বীদের ভিন দেশে গিয়া মাইরা আসার, তাই না? হাসিনার গুন্ডা ভাড়া করতে পারে, আমার মাইরা ফেলতে পারে, গাড়ি চাপা দিয়ে মারতে পারে, ট্রেনের সামনে ধাক্কা দিয়ে ফেলাই দিতে মারতে পারে, সব গুলি করে মারতে পারে, বিষ প্রয়োগ করে মারতে পারে। আমি এই সম্ভাবনাকে উড়ায় দেই না। আমার অপঘাতে মৃত্যু হলে আমি হাসিনা আর মোদির হিন্দুত্ববাদকে এখনই দায়ী করে গেলাম। কিন্তু এই যে সম্ভাবনা, এই থেকে কি আমার মুক্তি আছে? আমার সাথে ফরাসি পুলিশের গোয়েন্দারা দেখা করছে, তারা নিয়মিত আমার সাথে যোগাযোগ করে, আমার নিরাপত্তা ঝুঁকির বিষয়ে তারা আমাকে নিয়মিত পরামর্শ দেয়। এখন কিছু ভালচুন, ভালচুন মানে জানেন তো, আবার মনে করাই দিই, ভালচুন মানে হইতেছে বোকাচোদ। এই কিছু ভালচুন এখন চিল্লাবে আর কি, হ্যাঁ, যে দেখছো দেখছো কইছিলাম না পিনাকি রয়ের এজেন্ট, সেই জন্য ফরাসি গোয়েন্দাদের সাথে ওর ঘুটু আছে। আসলে এইখানে কিছু বাংলাদেশি আছে, প্যারিসে থাকে, তারা আমারে খুন করার হুমকি দিছিল প্রকাশ্যে। তো আমি উকিলের সাথে কথা বলছিলাম, তো উকিল আমার নিরাপত্তার আশঙ্কার কথা প্রেসিডেন্টের দপ্তরে, মানে ফ্রেঞ্চ প্রেসিডেন্টের দপ্তরে অফিসিয়ালি জানাইছিল। তো এইটা প্রেসিডেন্টের দপ্তর থেকে গোয়েন্দা সংস্থাকে যে জানানো হয়েছিল, সেটাও আমার উকিলকে অবহিত করা হয়েছিল। সেজন্যই সম্ভবত গোয়েন্দারা আমার সাথে যোগাযোগ করছে। আমি ওদের জিগাই নাই যে কেন তোমরা আমার সাথে কথা বলতেছো। আমার সাথে তখন যারা কথা বলতে চাইলো অফিসিয়ালি, আমি আমার উকিলকে জিগাইছিলাম যে আমার সাথে গোয়েন্দারা কথা বলতে চায়, আমি কথা বলবো কিনা। তো আমার উকিল খোঁজ খবর নিয়ে বলছে যে ওই যে আমরা যে যোগাযোগটা করছিলাম ওইটারই একটা ফলো আপ, এটা তুমি দেখা করতে পারো। তো ওরা আমাকে খুব খাতির করছে আর কি, একটা রেস্টুরেন্টে খাওয়াইছেও। তো যাই হোক, আমার নিরাপত্তার জন্য স্থানীয় পুলিশ দপ্তরকে, আমার অফিসের সংলগ্ন পুলিশ ফাঁড়িকে জানানো আছে। আমাকে তারাই বলছে যে অপরিচিত কারোর সাথে যেন আমি দেখা না করি, কথা না বলি। তারা আমার নিয়মিত যাতায়াতের রুট জানে, আমি কোন রাস্তায় যাই, কোথায় যাই, বাজার করি কোথায়, নতুন কোথাও যাইতে হলে আমি ওদের জানায় যাই। কিন্তু এটা আমাকে বলছিল যে যে জায়গায় যাও না ইউজুয়ালি, সেখানে যাইতে হলে আমাদের একটু জানাও আগে। তো ওই 3 জন অফিসারের হট নাম্বার আমার কাছে দেওয়া আছে, বলা হয়েছে যে যে কোনো মুহূর্তে আমি চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারি, সাহায্য চাইতে পারি। আমার সাথে পুলিশ ঘুরে না, এটা সত্য, মানে সাথে পুলিশ থাকে না সবসময়, কিন্তু আমি একটা কনস্ট্যান্ট ওয়াচের মধ্যে আছি এবং থাকি। যদিও এই কনস্ট্যান্ট ওয়াচে থাকাটা আমাকে কোনো অর্গানাইজড গ্রুপের আক্রমণ থেকে বাঁচাতে পারবে না। তারা সম্ভবত এই সমস্ত এই যে বাকশালী টাকশালি আছে না প্যারিসে, ওদের কথা ভাইবা এইসব করছে আর কি। তো আমাকে ওরা জিজ্ঞেস করছিল যে এই যে তোমার দেশের কিছু লোকজন আছে প্যারিসে, তোমার মারতে টারতে চায় আর কি, এরা কিছু করবে না তো? আমি বলছি যে বাকশালী ভালচুন গুলোরে তো এটারে থাপ্পড় দিলে আর একটা থাপ্পড় দেওয়ার জায়গা নেই, এগুলো কোনো ব্যাপার না। তো আমার ভয় প্রফেশনালদের নিয়ে, কোনো প্রফেশনাল কোনো অর্গানাইজেশন যদি রিয়েলি কাউরে জয় বাংলা কইরা দিতে চায় তাইলে পারবে, আমারও পারবে করতে। এটা তো কেউ ঠেকাতে পারে না, তাই না? তো আমরা জানি, মানে যদি কেউ চায় তাহলে তো ওই জেমস বন্ড কেউ করে দিতে পারে জয় বাংলা, তাই না? সেটা ঠেকানো ইম্পসিবল। ভয় পাইন না, মানে আমি ভয় পাইতাম বাংলাদেশে, কারণ ওইখানে তো ঠোলাও ছাত্রলীগ, আদালতও যুবলীগ, কোনো আইন বিচার নাই। ফ্রান্স তো আর সেটা না। এখানে আমার কিছু হইলে মোদির ধুতি আর হাসিনার টিকি ধইরা টান দিবে সারা দুনিয়া। আর আমার যারা পাঠক দর্শক আছেন, আপনারা তো বিশ্বাসী মানুষ, তাই না? আমি না হয় হাফ নাস্তিক, তাও আমি বিশ্বাস করি যে দুনিয়াতে মানুষের কাজে লাগার জন্য আমার জীবন রক্ষা করাটা যদি জরুরি হয়, তাইলে আমারে সৃষ্টিকর্তাই রক্ষা করবে, আমাকে আপনাদের দোয়া রক্ষা করবে, আমাকে আপনাদের ভালোবাসা রক্ষা করবে। আর যদি আমার যে শক্তি, মেধা, যোগ্যতা দিচ্ছেন শক্তিদাতা, সেটা যদি মানুষের কোনো কাজে না লাগে, তাইলে আমার এই দুনিয়ায় বাইসে থেকে অন্য ধ্বংস করে লাভ কি বলেন? আমি জীবনে ভয়ঙ্কর সব বিপদ থেকে রক্ষা পেয়েছি। সৃষ্টিকর্তা আমারে এমনি এমনি বিপদগুলো থেকে রক্ষা করেন নাই। আমি যতদিন মজলুমের পক্ষে নিঃস্বার্থভাবে কাজ করে যাব, আমার বিশ্বাস ততদিন তিনি আমারে ওনার রহমতের চাদরে ঢেকে রাখবেন। ভয় নাই আমার প্রিয় দেশবাসী, আমরা পাপী, আমরা গুনাহগার, কিন্তু আমাদের নিয়ত পরিষ্কার, আমরা ইনসাফের পক্ষে, জালেমের বিরুদ্ধে। সৃষ্টিকর্তা তো আমাদেরকে ত্যাগ করবেন না, তাই না?
আপনাদের ভয় কি? নিঃশঙ্ক থাকেন, নির্ভয় থাকেন। আমরা যদি লক্ষ্যে অবিচল থাকি, নিয়ত যদি পরিষ্কার থাকে, কামিয়াব আমরা হবই। নইলে পৃথিবীর ইতিহাস মিথ্যা হয়ে যাবে। আর এই লড়াইয়ের ময়দানে যদি প্রাণটা দিতেই হয়, তাহলে যাবে। শহীদের মর্যাদা পাবো। মুক্তির মন্দির ও সোপানতলে কত প্রাণ হলো বলিদান। হয়েছে, আরো হবে।